قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله নবী আমার বলেন উম্মতের দল আমি আল্লাহর দরবারে আশা রাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের রোজার উসিলায় বান্দা বান্দির মুমিন মুসলমানের পিছনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ। কেউ যদি চায় তার জীবনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাক, তাকে অবশ্যই আমলটা করতে হবে, ঠিক না? কি আমল? মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের রোজা পালন করতে হবে। তাহলে রোজার কি দাম বেশি না কম? গুরুত্ব কি কম না বেশি? এত এত ফজিলত পাওয়ার পরেও যদি রোজাটা কেউ না রাখে, তো তার মতো হতভাগা আর কে হতে পারে? 1 রোজা বিনিময় 1 বছরের গুনাহ মাফ, চিন্তা করতে পারে? গ্যারান্টি, যদি রোজাটা সহিভাবে রাখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা রাখার তৌফিক দান করুন, করেন আমিন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে একটা দিনকে প্রাধান্য দিতেন, আর মাসের মধ্যে একটা মাসকে বেশি গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন। দিনের ভিতরে কয়দিন? কথা বলে না। নবী আমার দিনের ভিতরে একটা দিনকে বেশি গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন, আর মাসের ভিতরে একটা মাসকে বেশি গুরুত্ব প্রাধান্য দিতেন। দিনের ভিতরে কোন দিন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনের ভিতরে দিন হলো মুহররম মাসের আশুরার দিন। আর মাসের ভিতরে যেই মাসটাকে নবী আমার বেশি প্রাধান্য দিতেন, গুরুত্ব দিতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মাস হলো রমজান মাস। নবী আমার এই রমজান মাসে বেশি বেশি গুরুত্ব দিতেন। তাহলে নবী দিনের ভিতরে একদিন আশুরার দিন, আর মাসের ভিতরে 1 মাস রমজান মাস। সেই আশুরার দিন আমাদের সামনে আসতেছে, তাহলে আমাদেরও সেই দিনের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবী যেভাবে আশুরার দিনকে, মুহররম মাসকে গুরুত্ব দিতেন, আমরাও যেন সেভাবে গুরুত্ব সহকারে এ মাস অতিবাহিত করতে পারি, আশুরার দিনের গুরুত্ব দিতে পারি। আশুরার দিনের গুরুত্ব কি? যে আশুরার দিনের রোজা রাখতে হবে, আর একটা কাজ করতে হবে, বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। কেন? এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাতিকে, এক কওমকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। তো এদিনে যেহেতু রব্বুল আলামিন একটা কওম জাতিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তাহলে এই দিনকে যদি আমরাও গুরুত্ব দেই, রোজা রাখি, মর্যাদা দেই, আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? পারে। তাহলে ইনশাআল্লাহ সকলে নিয়ত করতে পারি না, এই রোজা আমরা সকলে রাখবো, এবং আমাদের বাসায় যারা মহিলারা আছে তাদেরকেও এ দাওয়াত শুনিয়ে দিব। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।